প্রিয় এইচএসসি শিক্ষার্থী ২০২৪, আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের সাথে আমি কথা দিয়েছিলাম তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব এবং প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা খুঁটি খুঁটি সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ। সেইভাবে আমরা প্রচুর বিশ্লেষণ করে বিগত প্রশ্ন এবং নতুন যে টপিকস গুলো আছে সেগুলো বিশ্লেষণ করে আমরা একটি সাজেশন তৈরি করার চেষ্টা করেছি প্রথম অধ্যায় থেকে। সো আজকের এই সাজেশনটা তুমি যদি ফলো করো ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে 100% কমন আসবেই। তোমার কিছু গুরুত্বপূর্ণ সময় তুমি একটু ব্যয় করে আমাদের সাথেই থাকো। আর তারপরে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলবো যে তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশন আমরা প্রতিদিন এখন থেকে আপলোড করার চেষ্টা করব। প্রতিদিন তুমি নন সাবজেক্টটা দেখে নিতে পারবে এবং আমরা আইসিটির এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি এবং অলরেডি শুরু করে দিয়েছি, করা হয়েছে। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তোমাদের সকলকে ধন্যবাদ। চলো আমরা প্রথমে যে কথাগুলো বলতে চাই, আমি এখানে স্টেপ ওয়াইজ যে সৃজনশীল প্রশ্নের যে প্যাটার্নটি তৈরি করেছি আইসিটি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতেই পারে, আমি সেই রকম কিছু প্রশ্ন বিশ্লেষণ করে বিগত প্রশ্ন এবং নতুন টপিকস যেগুলো আছে বা টোটাল টপিকস থেকে যাচাই বাছাই করে যে বিষয়গুলো এখানে তুলে ধরেছি, যে বিষয়গুলো তোমাদের পড়তে বলবো, সেইগুলো যদি তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো, আশা করা যায় এখান থেকে 100% কমন প্রশ্ন বাঁধবে এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। সো চলো শুরু করি। প্রথমে আমি স্টেপ ওয়ান আকারে যেই প্যাটার্নটা দেখিয়েছি সেটা হলো সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি। ইনশাআল্লাহ 100% কমন এখান থেকে থাকবে তোমার এই পরীক্ষায়। প্রথম যে টপিকসটা আমরা ধরেছি প্রথম অধ্যায় থেকে, যেটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে প্রথমেই বলেছি যে বিশ্বগ্রামের ধারণা এবং সংশ্লিষ্ট প্রধান উপাদান সম্পর্কে ধারণা দিতে হবে। প্রথমে এই যে বিশ্বগ্রামের ধারণা এবং সংশ্লিষ্ট উপাদান যেইগুলো রয়েছে বিশ্বগ্রামের, সেই পুরো প্যাসেজ সম্পর্কে তোমার মোটামুটি ধারণা রাখতে হবে। কারণ বিশ্বগ্রামের ধারণা বা গ্লোবালাইজেশন বা গ্লোবাল ভিলেজ কি, এ ধরনের প্রশ্ন পরীক্ষায় খুবই 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 ইম্পর্টেন্ট। এটা একটু দেখে নিবা। দ্বিতীয় যে টপিকসটা তোমরা বই থেকে একটু ভালো করে পড়বা, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বিস্তারিত ধারণা। কারণ ভার্চুয়াল রিয়েলিটি থেকেই প্রশ্ন আসে অনেক। ভার্চুয়াল রিয়েলিটি একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবা। তারপরে দেখবা হলো ক্রায়োসার্জারি প্রয়োগগুলো ভালোভাবে জেনে নিবে যে ক্রায়োসার্জারি মূলত কি, এটা তো তোমরা জানবেই, কারণ ক্রায়োসার্জারি সব থেকে গুরুত্বপূর্ণ। ক্রায়োসার্জারির প্রয়োগ, ক্রায়োসার্জারি যে প্রয়োগ ক্ষেত্রগুলো আছে সেইগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা রাখতে হবে। এবং তারপরের যে স্টেপটি রয়েছে যে ব্যক্তি শনাক্তকরণে, ব্যক্তি অর্থাৎ হয়তো বলতে পারে যে কারো ফেস দেখে বা কারো বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্ট বা যে কোনো কিছু দেখে কিভাবে তার আচরণ চিহ্নিত করা যায়, এই ব্যাপারে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং এটা আসেই প্রতিবারই। ব্যক্তি শনাক্তকরণ এবং এর সত্যতা নির্ধারণের বায়োমেট্রিক্স যে পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিটা তোমাকে খুব ভালোভাবে জানতে হবে, বা এই বায়োমেট্রিক্স প্রযুক্তি বা ব্যক্তি শনাক্তকরণ যে প্রযুক্তি আছে যেটা ব্যবহারের যে দিকগুলো আছে সেই দিকগুলো তোমাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। ব্যক্তি শনাক্তকরণ এবং তার সত্যতা নির্ধারণের বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহারগুলো একটু জেনে নিতে হবে। এবং তারপর যেটা রয়েছে ন্যানো টেকনোলজি, বিষয়টি কি এবং এর প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে ভালোভাবে অনুশীলন করতে হবে। অর্থাৎ ন্যানো টেকনোলজিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রায়োসার্জারির মতো। ক্রায়োসার্জারি যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি শনাক্তকরণে তার সত্যতা নির্ধারণের যে টপিকসটা আছে ওইটা যে গুরুত্বপূর্ণ, ঠিক একই রূপে ন্যানো টেকনোলজির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বই থেকে বিশ্লেষণ করে দেখেছি যে ন্যানো টেকনোলজির যে ব্যাপারটা আছে, ন্যানো টেকনোলজি থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। এই ব্যাপারটা, এই টপিকসটা খুব ভালো করে পড়বেন। ন্যানো টেকনোলজির বিষয় কি এবং প্রয়োগ ক্ষেত্রগুলো ভালোভাবে একটু বুঝে অনুশীলন করবেন। তথ্য প্রযুক্তির ব্যবহার ও নৈতিকতা এবং সমাজ জীবনে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যদি ৪টা ক, খ, খ প্রশ্ন থাকে তাহলে ঘয়ে এই প্রশ্নটা বারবার রিপিট করে, এর আগে অনেকবার এসেছে। আশা করা যায় এবারও এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস, যে তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। আমরা তো তথ্য প্রযুক্তি বিভিন্ন খাতে ব্যবহার করে থাকি। এই ব্যবহারের যে নৈতিকতা আছে এবং সমাজ জীবনে এর বাস্তব প্রভাব, সমাজ জীবনে কি প্রভাব পড়তে পারে, বাস্তব প্রভাবগুলো, এই ব্যাপারগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো একটু সাথে দেখে নিবা, তাহলে খুব সহজেই বুঝতে পারবা বা খুব সহজেই লিখতে পারবা। এরপরে যেই ব্যাপারগুলো আছে যে ব্যাপারগুলো আমরা মূলত ফোকাস করতে চাই, যে এই পুরো অধ্যায়টা বিশ্লেষণ করে আমরা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে 3টা টপিকস সিলেক্ট করেছি। সেই 3টা টপিকস তুমি যদি একটু ভালোভাবে আয়ত্ত করো ইনশাআল্লাহ আমাদের এইখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমার 100% কমন আসবে। সেই 3টা বিশ্লেষণ করে আমরা 3 স্টার মার্ক দিয়ে সেটা নির্ধারণ করে দিয়েছি বা চিহ্নিত করেছি। সেটার প্রথমটা হলো বিশ্বগ্রামের উপাদান।
তোমাদেরকে আমি এরপরে একটা গুরুত্বপূর্ণ ফলো চার্ট দেখাবো এই অধ্যায়ে, যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আসলে কি, বিশ্বগ্রামের যে মৌলিক যে উপাদান রয়েছে, গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো রয়েছে, এইগুলো সম্পর্কে তোমরা মোটামুটি একটু ধারণা নিয়ে নিবে। এবং ভার্চুয়াল রিয়েলিটি, এটা 2 স্টার মার্কে রেখেছি আমরা, 2 স্টার মার্ক বলতে এটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো ভার্চুয়াল রিয়েলিটির যে ব্যাপারটা আছে এটা একটু পড়বা। এবং সর্বশেষ আমরা যে 3 স্টার মার্ক দিয়ে যে প্রশ্নটা রেখেছি সেটা হলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট, সো এটা খুবই মনোযোগ সহকারে দেখবা। বায়োমেট্রিক্স এর আমরা যে এখান যে কথা বলেছি, যে বায়োমেট্রিক্স থেকে ন্যানো টেকনোলজির এর উপরে যে প্রশ্নটা রয়েছে, আমাদের ব্যক্তি শনাক্তকরণ সত্যতা নির্ধারণের যে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারগুলোর ক্ষেত্র জেনে নেবে। যেই বিষয়গুলো আমরা এখান থেকে বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, সো যদি এইগুলো তোমরা একটু ভালো করে আয়ত্ত করতে পারো, তো ইনশাআল্লাহ এই সমস্ত প্রশ্ন পড়লেই 100% কমন হবে এবং তোমাদের পরীক্ষায় খুবই উপকৃত হবা। পরীক্ষায় তোমরা আইসিটি তে কোনো সমস্যা থাকবে না, A+ পাবা। এবং তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের জন্য আমরা কষ্ট করে অবিরত আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো সাজেশন, চূড়ান্ত সাজেশন করা তৈরি করছি। বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, বোর্ড পরীক্ষা গত বছর 2023-এর এবং তার আগে 2022-এর যে এইচএসসি পরীক্ষাগুলো হয়েছে, আমরা যে সাজেশন গুলো তৈরি করেছি সেগুলো থেকে 100% কমন আসছে। সো আশা করা যায় এখান থেকে যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমাদের খুবই 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 কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসবে ইনশাল্লাহ। সো এই যে প্রশ্নগুলো বললাম আইসিটি এর প্রথম অধ্যায়, এগুলো খুবই ভালো করে দেখবে। সো তোমরা আমাদের সাথে রয়েছে, যেন তোমাদের সকলকে ধন্যবাদ। বাকি যে সাবজেক্ট গুলো আছে সবগুলো সাজেশন আমরা তৈরি করব, সো সেইগুলো সাজেশন সবার আগে যদি তুমি পেতে চাও, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমাদের সাথেই থাকো এবং বেল বাটনটা প্রেস করে দাও। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে।